নমস্কার বন্ধুরা, সিম্পির রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি চটজলদি মুখরোচক স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি। এই শীতে খুব সহজেই এরকম মুখরোচক জলখাবার বানিয়ে নিলে কিন্তু সন্ধেটা জমে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমি কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল। সেই কাপের মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। খুব ভালো করে মুগ ডাল এবং বিউলির ডাল দুটোকে ভারবার করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না ডালের সাদা ভাবটা চলে যায়। দেখুন বন্ধুরা, 4 থেকে 5 বার ঠিক একইভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এটা ততক্ষণ ভিজতে থাকুক, আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিই। এখানে নিয়ে নিয়েছি আলু, গোটা আলু নিয়ে নিয়েছি 3টে। তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি প্রায় 150 গ্রাম। তার সাথে নিয়ে নিয়েছি হাফ ফুলকপি। ফুলকপিটাকে খুব ভালো করে একই সমানে কেটে নিয়েছি। দিয়ে নিয়েছি তার সাথে একটা টমেটো। সবটা খুব ভালো করে সিদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিলাম জল এবং তার সাথে দিয়ে দিয়েছি ভিজানো মটর। ডাল কিন্তু একদমই ভিজে গেছে। 3 ঘন্টা পর দুটো ডাল খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। ডালের একটা মিহি পেস্ট বানাবো বন্ধুরা। ডালটাকে আমি কিন্তু 3 ঘন্টা রেখে দিয়েছি। আপনারা যদি চান তাহলে আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন এটাকে বানাতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি এর সাথে আদা কুচি, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি। এবার পুরোটাই একটা খুব ভালো করে মশলা পেস্ট বানিয়ে নেব। এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি ডালের সাথেই দিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারাও ঠিক একইভাবেই পুরো প্রসেসটা করবেন। এবার এতে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন, তবে নুনটা কিন্তু স্বাদ মতো দিতে হবে। তারপর এটাকে আরও একবার আমি মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। এবার এই পেস্টটা আমি একটি থালায় ঢেলে নেব। ঠিক এই রকম ঘনত্বেরই হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। অবশ্যই খেয়াল রাখবেন ডালটা যাতে খুব ভালো করে মিহি হয়ে যায়। এবং যদি ঝাল খেতে না চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। দেখুন বন্ধুরা, সমস্ত সবজি এবং মটর একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে একটি গামলিতে ঢেলে নেব এবং অবশ্যই তারপর সিদ্ধ সবজি এবং বাকি জলটা আলাদা করে নিয়ে নেব। সবজি এবং জলটা আলাদা করে ছেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত সবজি এবং মটরটা কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ঠিক একইভাবেই কিন্তু এবার আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন কুচি। খুব ভালো করে এটাকে একটুখানি ভেজে নিতে হবে, পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা যাতে সামান্য চলে যায়। এবার যে বয়েলড টমেটোটা ছিল সেটার বাইরের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। খোসাটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ এবং রসুনটা কিন্তু হালকা হালকা ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো আদা কুচি হাফ চামচ এবং তার সাথে দিয়ে দেবো বয়েলড সবজি। প্রথমেই দিয়ে দিলাম সিদ্ধ করা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ মটর। যে আলুটা সিদ্ধ করেছিলাম সেই আলুটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে স্ম্যাশ করে দিয়ে দেব। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এটা নিচে যেন পুড়ে না যায়। এবার দিয়ে দেব সিদ্ধ করা ফুলকপি। পুরো সবজিটা খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম থেকে লো ফ্লেমে পুরো পুরটা বানিয়ে নিতে হবে। সবজি এবং মশলা যাতে খুব ভালো করে কষানো হয় সেই দিকটা কিন্তু খেয়াল রেখেই আমি পুরো মশলাটা করব। এবং শীতকালীন সবজি দিয়েই আমি এই পুরটা বানিয়েছি বন্ধুরা। ফুলকপি, পেঁয়াজকলি এই সবই কিন্তু শীতকালে সহজলভ্য এবং এগুলো কিন্তু খুব টেস্টিও হবে এবং একদম ঘরোয়াভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি পুরো রেসিপিটা বানাবো। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আস্তে আস্তে রান্না হবে এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এটা থেকে যে জলটা বেরোবে সেটা যেন পুরোটাই শুকনো হয়ে যায়।
এবার আমি এতে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, যেহেতু নুন আমি আগেও দিয়েছি তো এখানে অল্প করে দেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি, স্বাদটাকে কিন্তু ঠিকঠাক রাখার জন্য। এবং খুব কম মশলাই আমি ব্যবহার করছি, এই পুরটাকে আমি একদমই সিম্পল রাখার চেষ্টা করব। এবং তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যদি ঝাল খেতে না চান বা ঝাল স্কিপ করতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এবং সবজিগুলো সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট পর এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখুন বন্ধুরা হালকা হালকা তেল ছাড়ছে। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো সিদ্ধ হওয়া ফুলকপিগুলো। বাকি ফুলকপিটাও দিয়ে দিলাম খুব ভালো করে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু যেহেতু সবজিগুলো সিদ্ধ করেই নিয়েছি তাই খুব একটা বেশি সময় লাগবে না কিন্তু পুরটা রেডি হতে। তো এভাবেই আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো এবং যাতে ধরে না যায় সেই জন্য মিডিয়াম আঁচেই পুরোটা বানাবো। এখানে আমি ভাজা মশলা বানিয়ে নিয়েছি, ভাজা মশলাটা অবশ্যই দেব এবং তার আগে দিয়ে দেব বয়েলড টমেটো। টমেটোটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নেড়ে নেব। আর যেহেতু টমেটোটা সিদ্ধ অবস্থায় আছে তাই একদম প্রথমেই দিইনি, এটা কিন্তু নামানোর 1 থেকে 2 মিনিট আগে দিয়েছি যাতে টমেটোটা একটু লাল লাল ভাবটা থাকে, একদমই গলে না যায়। এবং এবার দিয়ে দেব শুকনো খোলায় ভাজা মশলাটা। শুকনো খোলায় আমি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে একটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব ওপর থেকে ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এই ঘরে বানানো ভাজা মশলা বানালে কিন্তু পুরের টেস্টটাই দারুণ হবে। পুর প্রায় রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই 15 থেকে 20 সেকেন্ড খুব ভালো করে পুরটাকে কড়াইতে কষিয়ে নিলেই আজকের এই স্ন্যাক্সের পুর রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুর একদম রেডি। এবার আমি এই পুরটাকে একটি থালায় নামিয়ে কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব। পুরোটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা হতে হবে। পুরটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি অন্যদিকে বাকি জিনিসগুলোও তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ততক্ষণ গরম হোক। এবার আমি এতে ডালের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। একে একে সমস্ত ডালের পেস্টটা প্রথমে দিলাম এবং পুরটাকে ঠিক এইভাবে গোল করে সেই ডালের পেস্টের ওপরে চেপে বসিয়ে দিলাম এবং একটি চামচের সাহায্যে পুরটা এবং ডালের পেস্টটা যাতে আলাদা না হয়ে যায় সেই জন্য এটা একটুখানি চেপে চেপে বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, যে ডালের ব্যাটারটা আমি প্রথমে দিয়েছিলাম বড়ার আকারে তার উপরে কিন্তু পুরটা খুব ভালো করে সেট হয়ে গেছে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু ডালের ব্যাটার ভিতর থেকে কাঁচা না থাকে এবং পুরটা যাতে বাইরে থেকে পুড়ে না যায় সেই জন্য মিডিয়াম আঁচে এটাকে আমি ভাজবো। দেখুন বন্ধুরা, একটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এই রকমই দেখতে হবে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এইভাবেই আরও একটা তৈরি করে নেব। প্রথমেই ডালের ব্যাটারটাকে চামচের সাহায্যে এইভাবে কিছুটা অংশ তেলে দিয়ে দিলাম। এবার যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটার কিছুটা অংশ একটু গোল আকারে পাকিয়ে নিয়ে ডালের ব্যাটারটার ওপর খুব ভালো করে নেড়ে চেড়ে সেট করে নেব যাতে এটা লেগে থাকে। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এই ডালের ব্যাটারটা বা পুরটা যাতে ভেঙে না যায় এবং ভেতরটা যাতে কাঁচা না থাকে। এভাবেই আমি 2-3টে একইভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনেকটা ঠিক টুপির মতো দেখতে লাগছে। তো মিডিয়াম থেকে লো ফ্লেমে পুরো রান্নাটা আমি করে নেব। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি বাকিগুলো বানিয়ে নেব। এবং যেহেতু বিভিন্ন রকমের সবজি আছে এবং ডালও আছে তাই এটা ফ্রাইড হলেও
খেতে কিন্তু টেস্টি হবে এবং সবাই খেতে পারবে, হেলদিও হবে। একটা দিক হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব এবং মিডিয়াম আঁচে পুরোটা কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে ডালের ব্যাটারের সাথে। ঠিক এইভাবে হালকাভাবে এটাকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দেখে নেব এটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে তুলে নেব। তো খুব সহজেই চটজলদি কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবং খেতেও হবে খুব ভালো। একে একে আমি সমস্ত স্ন্যাক্সগুলোকে প্লেটে তুলে নেব। আপনার টক দই বা কাসুন্দির সাথে স্যালাড সহযোগে এই রেসিপিটা অবশ্যই খেতে পারেন। শীতকালের সন্ধ্যে কিন্তু দারুণভাবে জমে যাবে। এইভাবেই আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে বাইরে থেকে এবং খেতেও দারুণ হয়েছে। স্যালাডের সাথে এবং সসের সাথে এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খান। আমাদেরকে কমেন্ট করে জানান এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন আমাদের এই রেসিপিটিকে। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন এবং সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।